हेलो फ्रेंड, वेलकम बैक टू माई चैनल चंद्रास मेकओवर। और आजकल मेकअप लुकटा आमी निये एसेछि डांस मेकअप लुक माने भरतनाट्यम मेकअप लुक। फार्स्ट आमी एखाने टोनार यूज करे निচ্ছি। তোমাদের स्किन टाइप अनुयायी তোমরা তোমাদের টোনার यूज করে নেবে। তারপর একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে তোমাদের ফেসটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবে। আর স্কিন প্রিপারেশনটা কিন্তু খুবই ভালো রাখতে হবে, তাহলেই নাচের মেকআপ কিন্তু লং লাস্টিং হবে। তোমরা যে কোনো ক্যারেক্টার প্যালেট থেকে কনসিলার নিয়ে বা তোমাদের যেখানে যেখানে স্পট আছে সেখানটা ভালোভাবে কারেকশান করে নিতে পারো। তো আমার হেভি কোনো কারেকশান করা দরকার পড়েনি, একটু কনসিলার দিয়ে নিয়েছি। তো এটা ডান্সের মেকআপ, তো আমি এখানে ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে আমার গোটা কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার মুখের সাথে। তারপর আমি ইউজ করে নিয়েছি ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনটা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, তোমাদের স্কিন কালার অনুযায়ী তোমরা কিন্তু ইউজ করবে। আর তোমরা চাইলে ফাউন্ডেশনটা স্টিক ফাউন্ডেশনও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে লিকুইড ফাউন্ডেশন ইউজ করেছি। তো তোমরা চাইলে এটা স্কিপ করে তোমাদের শেড অনুযায়ী, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, তোমাদের বাজেট অনুযায়ী তোমরা যে কোনো স্টিক ফাউন্ডেশন ইউজ করতে পারো। নাচের ক্ষেত্রে স্টিক ফাউন্ডেশনটা না খুব ভালোভাবে লং লাস্টিং হয়। আর আমি যেটা ইউজ করছি এটাও খুব ভালো লং লাস্টিং হয়, এটা সামারের জন্য বেস্ট। ব্লাশের প্যালেট থেকে লিকুইড ব্লাশ অল্প পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করছি এবং খুব ভালোভাবে আলতো হাতে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর নাচের মেকআপ যেহেতু একটু ড্রামাটিক দেখতে হয়, তাই বলে একেবারে ওভার ড্রামাটিক করলে একদম পুরো বহুরূপী ফিল আসবে। তো হালকা একটু ন্যাচারাল রাখারও চেষ্টা করবে, যাতে খুব আই সুদিং লাগে ব্যাপারটা দেখতে। তো আমি এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আমার মেকআপটাকে ভালোভাবে বেক করব। তো বেক করার প্রসেসটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, যে কীভাবে তোমরা বেকিং করবে বা পাউডার ড্যাপিং করবে। দেখো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা করো, তোমাদের মেকআপটা অনেকটাই লং লাস্টিং হবে। এবং তোমাদের ঠিক প্রসেসের জন্য, মানে মেকআপের ইউজিং যদি ঠিক প্রসেসে তোমরা করতে পারো, তাহলে তোমাদের মেকআপটা অনেকটাই লং লাস্টিং হবে। আর আমি এক্সট্রা পাউডারটাকে ঝেড়ে ফেলে দেবো, যাতে ওভার কোনো কিছু না লেগে থাকে আমার ফেসে। তো তারপর আমি একটা ব্লাশের প্যালেট নিয়েছি। এটা কন্ট্যুরিং এবং ব্লাশের প্যালেট, এটা হলো পাউডার ব্লাশের প্যালেট। তোমরা যে কোনো ব্লাশ নিতে পারো, যে কোনো পাউডার ব্লাশ ইউজ করতে পারো, যে কোনো পাউডার কনসিলারও ইউজ করতে পারো, কন্ট্যুরও ইউজ করতে পারো। তো আমি আমার ফেসটাকে ভালোভাবে কন্ট্যুরিং করে নিচ্ছি। তোমাদের ফেস টাইপ অনুযায়ী তোমরা কন্ট্যুরিং করবে। এক একজনের ফেস এক এক রকম শেপের হয়, তো সেই অনুযায়ী কন্ট্যুরিং করলে দেখতে বেশি সুন্দর লাগে। তো আমি এখানে একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে লাস্ট আমি একটু আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। আর মোটামুটি আমার বেস একদম পুরো কমপ্লিট। আর আমার নোজ কন্ট্যুরিং করা একটু বাকি ছিল, তো নোজ কন্ট্যুরিংটা আমি হালকা করে নিচ্ছি, যাতে খুব ওভার কোনো কিছু না লাগে, কিন্তু খুব আই সুদিং লাগে, আবার খুব সুন্দর, যাতে নাচের জন্য খুব ভালো লাগে। আর নাচের আইব্রো খুব ড্রামাটিক করতে হয়, তাই আমি এখানে মেবলিনের একটা মাস্কারা নিয়েছি। যে কোনো মাস্কারা তোমরা নিতে পারো। নিয়ে ঠিক আমি যেভাবে অল্প একটু অ্যাপ্লাই করে নিয়েছি প্রোডাক্ট, তারপর অন্য একটা স্পুলি দিয়ে আমি যেরকম হালকা হাতে ব্রাশ করে নিচ্ছি। দেখবে এতে করে কী হবে, তোমাদের নাচের যে ন্যাচারাল মেকআপটা সেটা খুব ভালোভাবে ফুটে উঠবে, আর খুব ড্রামাটিক একটা লুকও আসবে। আর খুব গাঢ় কালো একটা ফিনিশিং দেবে। খুব ওভার কিছু লাগবে না, আবার খুব হালকাও কিছু লাগবে না। একদম পারফেক্ট একটা লুক মানে ক্রিয়েট করার জন্য এটা একদম ঠিকঠাক। আর আমি আমার এই যে নাচের মেকআপ লুকের যে আই লুকটা, আমি এই আই লুকটা তোমাদের সাথে পরে অন্য একটা ভিডিওতে খুব ভালোভাবে ডিটেলসে শেয়ার করব, কারণ আজকে যদি আমি পুরো ভিডিওটা দিতে চাই তাহলে খুব বড় হয়ে যাবে। আর নাচের যে হেয়ার স্টাইলটা আমি করেছি সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব, যাতে তোমরা সেটা ভালোভাবে দেখে তোমরাও ক্রিয়েট করতে পারো। আর একদম সিম্পল, তোমাদের চুলে অয়েল দেওয়া থাকলেও তোমরা কিভাবে হেয়ার স্টাইল করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মূলত এটা একটা বলতে পারো চ্যালেঞ্জ। তো এখানে আমি ইংলটের কাজল দিয়ে ভালোভাবে, তোমরা যে কোনো কাজল দিয়ে আইলো কমপ্লিট করতে পারো। তো ড্রামাটিক একটা আই করতে হবে, আর আইটা খুব স্মুথ করতে হবে। তো আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর আমি হাইলাইটার দিয়ে আমার পুরো ফেসটাকে গ্লোয়িং করে দিয়েছি। মেকআপের ক্ষেত্রে কিন্তু মুখটাকে গ্লোই দেখানো খুবই মাস্টলি দরকার হয়। আর এখানে আমি আজকে একটা ড্রামাটিক লিপস্টিক লুক শেয়ার করছি। তো নর্মালি যেরকম বেস লিপস্টিক করি সেরকম রেড কালারের একটা বেস লিপস্টিক দিয়ে নিলাম। দেন আমি এখান থেকে একটা প্যালেট থেকে ডার্ক কালার নিয়ে আমি ভালোভাবে আমার লিপটাকে ড্র করে নেবো। আমি এটারও আলাদা একটা ভিডিও দিয়ে দেবো, যে লিপটাকে তোমরা কীভাবে কী করলে লিপটা ভালো হবে। ভালো একটা সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম। ব্যাস, আমার মেকআপ লুক ডান। আর একটু বাকি আছে,
এক্সেসরিজগুলো, একটু টিপ, একটু কলকা তো হিউজ কিছু করে না, বাট আমি এখানে একটা চাঁদ, একটা লম্বা কলকা এবং 3টে হোয়াইট ডট দিয়ে দিয়েছি। পুরো মেকআপ লুক ডান। আর এরপর আমি শাড়ি ড্র্যাপিং করেছি, সেইটাও দেখতে চাইলে তোমরা দেখতে পারো, আমি তোমাদের দিয়ে দেবো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও। আর কেমন লাগলো মেকআপ লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর আমার ফুল লুক কমপ্লিট, চলো দেখে নাও।